চাকরি স্থায়ীকরণ সহ 2 দফা দাবিতে নির্বাচন কমিশন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন প্রকল্পভুক্ত কর্মকর্তারা। বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফারজানা আক্তার। এনআইডি সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে নির্বাচন কমিশনে স্থানান্তর এবং এনআইডি সেবার যে আইডিএ প্রকল্প রয়েছে সেই প্রকল্পের 9ম গ্রেড থেকে 20তম গ্রেডের যে কর্মকর্তা কর্মচারীরা আছেন তাদেরকে রাজস্বের অধীনে নেয়ার দাবিতে কিন্তু এখানে তারা কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি পালন করছেন এবং গতকালও তারা নির্বাচন কমিশনের সামনে বিকাল থেকে রাত পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেছেন এবং সারা দেশের যে আইডিএ প্রকল্পের যে কর্মকর্তা কর্মচারীরা আছেন তারা তাদের এই 2 দফা দাবি বাস্তবায়নের দাবিতে কিন্তু এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তারা যেমনটি বলছেন যে তাদের যাতে আউটসোর্সিং থেকে সরিয়ে রাজস্বের অধীনে নিয়ে নেওয়া হয় এবং তাদের প্রথম দাবিটি হচ্ছে যাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে এনআইডির এই প্রকল্প নির্বাচন কমিশনে নিয়ে আসা হয় এবং তারা এখানে প্রায় 2000-এর বেশি কর্মকর্তা কর্মচারীরা আছেন এবং তারা অনির্দিষ্টকালের জন্য এনআইডি সেবার যে কাজ ছিল সেই কাজ তারা থেকে কর্মবিরতি নিয়েছেন। এর ফলে কিন্তু গতকাল থেকে এনআইডি সেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে আছে এবং নির্বাচন কমিশন থেকে যেমনটি বলা হয়েছে যে তাদের আসলে যে বিভিন্ন অঞ্চলে এবং উপজেলা পর্যায়ে যে শূন্যপদ ছিল এখানের যারা আইডিএ প্রকল্পের জনবল ছিল তাদেরকে দেয়া হয়েছে, কিন্তু এরপরও তারা এই ধরনের দাবি কেন করছেন? আর যারা দাবি করছেন তারা বলছেন যে তাদের যাতে এই রাজস্বের অধীনে নিয়ে আসা হয় আউটসোর্সিং থেকে সরিয়ে এবং সেই এনআইডির সেবা যাতে স্বরাষ্ট্রের সুরক্ষা সেবা বিভাগ থেকে নির্বাচন কমিশনের অধীনে নিয়ে আসা হয়। তারা গতকালও এখানে আন্দোলন করেছেন, আজও তারা কর্মবিরতি অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তারা যেমনটি বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি না মানা হবে নির্বাচন কমিশন থেকে বা সরকারের পক্ষ থেকে কোনো ধরনের যদি ঘোষণা না আসে তারা এখানে কর্মবিরতি করবেন এবং এই যে সারা দেশের যে 2000-এর বেশি আইডিএ প্রকল্পের কর্মকর্তা কর্মচারীরা আছেন তাদের এই কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচির কারণে কিন্তু আমরা দেখছি যে এনআইডি সেবা বাধাগ্রস্ত হচ্ছে। কারণ নির্বাচন কমিশন যেমনটি বলছেন যে আসলে তাদের ছাড়া শুধু নির্বাচন কমিশনের যে বাকি যে জনবল রয়েছে সেই জনবল দিয়ে কিন্তু আসলে এই এনআইডি সেবা পরিচালনা সম্ভব না। নির্বাচন কমিশন থেকে যেমনটি বলা হচ্ছে তারা যাতে দ্রুত কাজে যোগ দেন এবং এখানে যারা অবস্থান কর্মসূচি পালন করছেন তারা বলছেন তাদের দাবি যাতে মেনে নেওয়া হয়। তো এই ছিল নির্বাচন কমিশন থেকে আমার কাছে সবশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম নির্বাচন কমিশন ভবনে।